মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গতকালকের সংসদের যে বিতর্ক নিয়ে আজকে কথা বলার সুযোগ দিয়েছেন, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, বিরোধী দলের অভিযোগ হচ্ছে গতকাল কেন মহামান্য রাষ্ট্রপতিকে সরকার সংসদে ভাষণ দেওয়ার সুযোগ দিয়েছিলেন। তাদের অভিযোগ হচ্ছে তিনি ফ্যাসিস্টের দোসর, তিনি নিজেও খুনি, এবং তাকে কেন সুযোগ দেওয়া হলো এটা জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা। মাননীয় স্পিকার, তাদের এই বক্তব্যের জবাবে আমি একটা গল্প বলতে পারি। একবার দুই বন্ধু ছিলেন, তারা দুটি মেয়ের সাথে প্রেম করতেন এবং তাদের ওয়াদা ছিল ওই দুই মেয়ে যদি কখনো মারা যায় কিংবা তাদের বিয়ে হয়ে যায়, দুই বন্ধু অন্য কোথাও বিয়ে বসবে না। তো ঘটনাক্রমে মাননীয় স্পিকার, দুই বান্ধবী একবার ঘুরতে গেছিল, ওই দুই মেয়েও বান্ধবী ছিল, তারা ঘুরতে গেছে এবং একসাথে অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং যেই দুই বন্ধু শপথ করেছিল ওই দুই মেয়ে ছাড়া কোথাও বিয়ে করবে না, ওই দুই মেয়ে মারা যাওয়ার পর মাত্র 3 থেকে 4 দিনের মাথায় এক বন্ধু বিয়ে করে ফেলে, আর অপর বন্ধু অপেক্ষা করে একটা লম্বা সময় পর 1.5-2 বছর পর বিয়ে করে। মানে স্পিকার, যখন দ্বিতীয় বন্ধু বিয়ে করে তখন ওই যে প্রথম বন্ধু যে 4 দিনের মাথায় বিয়ে করেছিল, সে দ্বিতীয় বন্ধুকে মনে করে দিচ্ছে তুই হচ্ছে যে প্রেমিকার সাথে বেঈমান, তোর সেই ওয়াদার কোনো দাম নেই, মেয়ের সাথে কথা দিছিলি সে মারা গেলে বিয়ে করবি না, এখন করছস 1.5 বছর পর। কিন্তু মাননীয় স্পিকার, যে মনে করে দিচ্ছে সেই বন্ধু কিন্তু মৃত্যুর 4 দিন পরেই কিন্তু বিয়ে করেছিল। তো মাননীয় স্পিকার, যারা 4 দিন 5 দিন জুলাইয়ের পরই রাষ্ট্রপতির অধীনে শপথ করেছে, আজকে তারা আমাদেরকে 2 বছর পর 1.5 বছর পর যখন মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিচ্ছে, তারা আমাদেরকে মনে করে দিচ্ছে যে আমরা জুলাই গাদ্দারি করতেছি। মাননীয় স্পিকার, কথা বলতে দিতে হবে মাননীয় স্পিকার। যখন বরাবর পরে মাননীয় স্পিকার, ওনাদের এটাই স্বভাব। ধন্যবাদ।